প্লিজ আজ হবে না, মা বাইরে আছে। কাম অন প্রিয়া। হেই তোমার নাম্বারটা বলবে? আরে ছবি তো দেবে। আরে শোনো। এই কোন কলেজ? আমাদের কলেজ। কোন গ্রুপ? আমার গ্রুপ। বোবা নাকি? কেন? তাহলে ওকে বলতে দে, তুই বলছিস কেন? অপরিচিত কারোর সাথে আমি কথা বলি না। একদম বলবে না। এখানে লোকজন সুবিধার নয়, চান্স পেলে ফিল্ডিং করতে নেমে পড়বে, আর তখন নিজেই সামলাতে পারবে না। ওই সায়েন্টিস্ট তাড়াতাড়ি কর, যেতে হবে। এই তুই ওর সাথে ওরম বিহেভ করলি কেন? তোকে বলেছিলাম না, শপিং মলে আমার একজন হাত ধরে টেনেছিল। ইনি হচ্ছেন তিনি। সিধু ওই রকমই, আর ওই জন্যই আমরা ওকে এত বেশি ভালোবাসি। Sunday dilam Sheila-ke, Monday dilam Mona-ke, Tuesday dating Tina-ke, Wednesday when Rila-ke, Thursday dilam Riya-ke, Friday dilam Diya-ke, Saturday ta Priya-ke, dil to dini karoge. Ami holam Romeo, lady killer Romeo, pakka playboy Romeo. কিরে দাঁড়িয়ে আছিস? চল, দেরি করিস না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না পূজা। তোমার জন্য আমি কেঁদেছি। তুমি না থাকলে আবার আমার চোখের জল আমাকে ছেড়ে চলে যাবে। তোমার মুখে আমি সব সময় খুশির হাসি দেখতে চাই। তুমি আমার সব না পাওয়ার মধ্যে অনেকটা পাওয়া। এই নীল আকাশের নিচে দাঁড়িয়ে আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি পূজা। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি পূজা। তোমাকে বিয়ে করতে চাই আজ। এটা কি ভুল নাকি সুখ দাও বলে। আজ পর্যন্ত আমাকে কারুর কাছে কোনো জবাবদিহি করতে হয়নি, যেহেতু আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আর তুমি বলছো যে তোমার কাছে গিয়ে আমার মেয়ে সুখে থাকবে। তাই এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি যদি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিই, তাহলে কার হাতে আমি আমার মেয়েকে সম্প্রদান করব? তোমার মার হাতে না তোমার বাবার হাতে? আমাদের বিয়ের ব্যাপারে আমার বাবা মা আলাদা থাকার কি সম্পর্ক? আমি পূজাকে ভালোবাসি, পূজাও আমাকে ভালোবাসে। এটা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। দুটো মানুষের সারা জীবন একসঙ্গে কাটাবার জন্য শুধু ভালোবাসাটাই যথেষ্ট নয় সিদ্ধার্থ। তোমার বাবা মা তোমাকে মানুষ করেছেন পরিবার বা সামাজিক সম্পর্ক না শিখিয়ে। সেটা নিশ্চয়ই তোমার বাবা মাকে দেখেই তুমি বুঝতে পারছো। যাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্কের বাঁধন নেই, তাদের সন্তান হয়ে তুমি কি করে একটা সম্পর্ককে বেঁধে রাখবে সিদ্ধার্থ? স্যার, আমি যদি আমার বাবা মাকে এক করতে পারি, তাহলে আপনি আমাদের বিয়েটা দেবেন? বলুন না স্যার, আমি যদি 1 মাসের মধ্যে আমার বাবা মাকে এক করতে পারি, তাহলে আপনি পূজার বিয়েটা আমার সঙ্গেই দেবেন? আর যদি না পারো? আপনি জানেন পূজা আমার সঙ্গে থাকলে সুখী হবে। আশীর্বাদ করুন যাতে আমি আমার বাবা মাকে এক করতে পারি। আসছি। আমার নিজের ছেলের ছাদে ভর দিয়ে আমি দম নেব, তার জন্য আমায় একজনের কাছে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল। 14 বছর ধরে তোর জন্মদিনে আমরা দুজন একসঙ্গে খেয়ে এসেছি। আজ সেই জন্যই বসেছিলাম।
আহা, তোমার ফেভারিট ডিশ মা বানিয়েছে। হুম, একটু নাও। না না না, ও আমার লাগবে না। এই নে, তুই মাছ খা। আমার লাগবে না। বুঝতে পারছো না তুমি কি জিনিস মিস করছো? পরে চাইলে কিন্তু আর পাবে না। আহ, হ্যাঁ, তুই বুঝতে পারছিস না কি জিনিস মিস করছিস? পোনা মাছ। হুম হুম। আহা, গোপাল, তুই দেশের গর্ব। এই পোনা মাছের টানেই আমি আমেরিকা থেকে কলকাতায় ফিরে এসেছি। হ্যাঁ, আলু পোস্তর সামনে পোনা মাছ। হুম, হুম, হুম। মা, তুমি খাবারের রেভলিউশন এনে দিয়েছো। তোমার নাম এবারে গিনিস ওয়ার্ল্ড বুকে যাবে। গোপাল, আমি এবার তোমাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠাবো। দেখি তোমায় কে আটকায়। কতবার বলেছি একা থেকো না। একা থাকো তো, দেখারও কেউ নেই। আচ্ছা, আমি মাকে বলে তোমার জন্য আদা মরিচের একটা স্যুপ করে নিয়ে যাই। দেখবে দু একটা চুমুক দেওয়ার পর তুমি একদম চাঙ্গা হয়ে গেছো, সব কাশি টাশি পালিয়ে গেছে। আদা মরিচের স্যুপ? হ্যাঁ, তাও আবার তোর মার হাতের? একদম না। স্যুপ তো দূরের কথা, যাতে করে আনবি সেটা দেখলেই আমার ব্লাড প্রেশার সুগার সব বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, চলে আয়। আসছি, এই তো মায়ের কোল থেকে নেমে তাড়াতাড়ি চলে আয়। আসছি। তুমি ফোনটা রাখো, এক্ষুনি আসছি। দিস ইজ ইয়োর টেবিল স্যার। থ্যাংক ইউ। এইটা দেখো না, এটা ভালো। তুমি অর্ডার দাও না, ওয়েটারকে ডাকো। Mr. Benz? Yeah, nice to meet you, sir. Same here. Hello. Hello. Please sit down. Thank you. আমি দেবো না, তোমরা একটা যা হোক কিছু অর্ডার দিয়ে দাও। হ্যাঁ, না না, তুমি দাও না, দেখো না তোমার পছন্দের কি আছে। দাও না। Yeah, this is my project. Yep. What do you think about that? Well, ঠিক আছে, তোমরা দাও না, একই ব্যাপার। this is a feasible project. We can get on with this. And we would really like to get on with this. দুজনে দেখা হলো, অথচ কেউ কারোর সাথে কথা বললো না, রাগ করলো না, ঝগড়া করলো না। প্ল্যানটা খাটলো কিনা ঠিক বুঝতে পারছি না। আমিও কাকিমাকে দেখে ঠিক বুঝতে পারলাম না। আসার সময় চুপচাপ বেরিয়ে এলো, একটা কথাও বললো না। জানো, ওখান থেকে ফেরার পর বাবা নিজেকে বারবার আয়নায় দেখছিল, আর আমাকে জিজ্ঞেস করছিল জিমটা কোথায়। হুম, এটা কাকে ইমপ্রেস করার জন্য? আর এটা নিয়ে ভাবতে পারছি না। আমি একটু ফ্রেশ হয়ে আসি। মা, ও মা, আমার রেড টি শার্টটা কই? আলমারিতে আছে। আরে নেই তো এখানে। তাহলে আয়রন করা আছে নিজের বিছানায়, দেখো। আরে বিছানাতেও তো নেই। অন্য কোথাও আছে অভি। মা, অভি? অভি? অভি, পূজা, অভি? অভি, সিধু, আমি জানি তুই কি বলতে চাইছিস। আমি কিন্তু তোর মাকে ছেড়ে যাইনি, তোর মাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তুমি মাকে আটকাওনি কেন বাবা? মাকে ফিরিয়ে আনতে পারতে তো। পরিস্থিতি কন্ট্রোলে ছিল না। পরিস্থিতি কোনোদিনও কন্ট্রোলে থাকে না বাবা, শুধু ভালোবাসাটা নিজের কন্ট্রোলে থাকে।
আমি আর ফেরত যাব না। কেন যাব? এই এতগুলো বছর আমাকে ছাড়া কি তুমি সুখী ছিলে? আমি ছিলাম না। সবকিছু পেয়েও মনে হয়েছিল আমার জীবনের একটা বিরাট জায়গা ফাঁকা। সেখানে আনন্দের চেয়ে যন্ত্রণা বেশি। আমি তোমার কাছে আসতেও পারিনি, তোমাকে ছাড়া থাকতেও পারিনি। এটা যে কতটা যন্ত্রণার সেদিন তোমাকে আটকাতে পারিনি। আমি ভুল করেছিলাম, তোমার কাছে ক্ষমাও চাইতে পারিনি, যদিও জানতাম দোষটা আমার। আজ আমাকে ক্ষমা করবে নন্দিনী? আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ। আমি জানতাম না একটা ছোট্ট ক্ষমার এত জোর, যে একটা পরিবারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে পারে। আজ সিধুর কাছে শিখলাম, আমার পরিবারকে চাই, আমার স্ত্রীকে চাই, আমার ছেলেকে চাই। আই ওয়ান্ট মাই ফ্যামিলি। ফিরে এসো, ভালোবাসো। একদিন তুমি আমাকে ভালোবাসা দিয়েছিলে অভি, আজ তুমি আমার কাছে ক্ষমা চাইছো, ভালোবাসা চাইছো। আমি তোমাকে কেমন করে ফিরিয়ে দিই বলো? আয়, কেমন আছো? ভালো আছি মা। আমরা আমাদের ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। প্লিজ। আপনি অনুমতির কথা কি বলছেন? আমি তো ঠিক করেছিলাম যে আপনারা যদি আমাদের বাড়িতে না আসতেন, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে আপনাদের কলকাতার বাড়িতে চলে যেতাম। না, অনুমতির কথা বলে আমাকে লজ্জা দেবেন না। না, না, এই দিলাম রিয়াকে ফ্রাইডে দিলাম